ফেলে দিলাম মেরে জলে ছুড়ে দিলাম, ধরে নিয়ে যাচ্ছে। হাতটা লাগলো, মুখটা আমার মাথাটা গাড়া গেল। লোকটা মারছে, এই যে লোকটা লড়াই কাকা ড্রাইভারটা। কালকে আমাদের পার্টি অফিস থেকে কিছুক্ষণ লোক আসে আমার ছোটো মার পারিবারিক বিষয় নিয়ে। তো সেই জিনিসটা আমার বাবাকে এসে বলে কি না দোকান বন্ধ কর। দোকান বন্ধ কর বিষয়টা আমি বাড়িতে বসেছিলাম, তো বাবা বলে রনি তো কিছুক্ষণ লোক এসছে, দেখ বলছে যে দোকান বন্ধ কর। তো এই বিষয়টা আমি জানতে চাই তাদের কাছে। তো সেই জিনিসটা নিয়ে তারা আমার উপরে আক্রান্ত হয়ে এতটাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয়, এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারত। এই জিনিসটা আমার বিচার চাই। এবং কালকে আমার পরীক্ষা, আমি আমার পায়ের ওপরে আমার যে আঘাত লেগেছে সেই জিনিসটা কি করব বলুন। আমি এইচএস ক্যান্ডিডেট, কালকে আমার এক্সাম ছিল। আমি এখন বিশাল আশঙ্কা আছি, কিন্তু আমার পরীক্ষা যে দেওয়ার মানসিকতা, সেই মানসিকতাটাই আমার আজকে মানে ভয়ে, আমি কি বলবো আপনাকে। এখন আমার সেফটি চাই, কারণ এই বিষয়গুলো আমার বাবাকে এমনি হ্যারাসমেন্ট, আমাকে এমনি হ্যারাসমেন্ট, কারণ আমি একজন এইচএস ক্যান্ডিডেট, আমি 12-এ পড়ছি, আমার উপরে কেন এমনি চড়া হয়েছে জিনিসগুলো। আমাকে আবার বলেও গেছে 4 দিন পর আবার আসবো। আমাদের বিধান সভাপতি আপনার তৃণমূলের লোকাই। কালকে আমাদের পারিবারিক ব্যাপার ছিল, একটা জমির পরিবর্তে একটা রেল গেছে চাকরি দেওয়ার জন্য ছিল, দিয়ে সে চাকরিটা দিইনি বলে পার্টি অফিসে ওরা যায় বারে বারে। দিয়ে পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল, যায়নি বলে দিয়ে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর। ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল তারা। ওরা তৃণমূল পার্টি করে। আমাকে বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যায়। আপনারা কি কোনো পার্টির সঙ্গে যুক্ত? আমরা কোনো যুক্ত নয়। এখন কি চাইছেন? এবার ধরুন একটা মীমাংসা তো দরকার, একটা বলুন। প্রকৃত ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি, নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ হয়েছে শুনলাম, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আইনের পথে চলবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।